দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে দিনে রাতে 50,000-এর বেশি যানবাহন চলাচল করে, কিন্তু মহাসড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর শিথিল অবস্থানের কারণে সক্রিয় বেশ কয়েকটি ডাকাত গ্রুপ। স্থানীয় ডাকাত দলের সদস্যদের সাথে যোগ দিয়ে আশপাশের জেলার ডাকাত দলের সদস্যরা নতুন গ্রুপ করে এসব ডাকাতি করছে বলে তথ্য র্যাবের। এখানে প্রায় 6-7টি ডাকাত দল কাজ করে, এরা হাইওয়েতে ডাকাতি করে। এই ডাকাত দলগুলা ফেনী, মুন্সিগঞ্জ কিংবা চাঁদপুর এবং আরও কয়েকটি এলাকা থেকে আসে এবং এখানেও তাদের স্থানীয় 1-2 জন লোক আছে। 4 লেনের এই মহাসড়কের বেশ কিছু অংশে কোনো ধরনের বসতি নেই বললে চলে, আর এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করে ডাকাত দল। বিভিন্ন গাড়ি থেকে ডাকাতি করে, পথচারী থেকে ডাকাতি করে, হাইজ্যাক করে জিনিসপত্র নিয়ে যায়, মানুষকে ক্ষতি করে। আমরা এলাকার লোকজন খুবই উদ্বিগ্ন। প্রায় 360 কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়কের চট্টগ্রাম অংশ 150 কিলোমিটারের বেশি। এর মধ্যে হাইওয়ে পুলিশের ফাঁড়ি রয়েছে মাত্র 3টি। আমরা এখন টহল ব্যবস্থা দ্বিগুণ করেছি। আকস্মিক চেকপোস্টের কোনো ব্যবস্থা ছিল না, আমরা আকস্মিক চেকপোস্টের ব্যবস্থা করেছি। সবশেষ গত 23শে ফেব্রুয়ারি ভোরে সীতাকুণ্ডের কুমিরাই র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় সেলিম নামে এক ডাকাত। এর আগে একইভাবে 2016 সালের 18 নভেম্বর ফেনীতে 2 জন, 29শে অক্টোবর মিরেশ্বরাইয়ে 3 জন এবং 18 এপ্রিল জোরারগঞ্জে 2 জন ডাকাত মারা যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।